কি মজা, দাদা চা করে আর পূর্ণিমা খায়। হ্যাঁ, সারা বছর আমার হাতের চা খেয়ে এখন বলে দাদার হাতের চা ভালো লাগে। আমি তো কালকে বলছিলাম না দাদা অনেকদিন চা খাই না, সারা বছর মাম পিসি আমার হাতের চা খায়, আর আজকে বলছে কি ওর বলে তোর পাপার হাতের চা ভালো লাগে। হ্যাঁ, সারা বছর আমি চা বানাই দিই আর এখন তোমার হাতের চা ভালো লাগে। তুই নাকি ঝগড়াটা হয়ে গেছিস? হ্যাঁ ওই এ বাচ্চা ওর কথাতে যুক্তি আছে। আমি মেয়ে হলে জন্মেছি, মেয়ে হয়ে জন্মেছি বলে কি আমি কি ছেড়ে দেবো নাকি? তাই বলে। একদম না। বলি কি আমি মেয়ে হয়ে বাবির সঙ্গে আগের দিন লেগেছে। এবার আমি বলছি তুই ওকে ভয় পাস না, ও যদি তোকে একটা মারে তাহলে তোর কি হবে? কেন আমি মেয়ে হয়ে জন্মেছি বলে কি আমি তর্ক করবো না? আমি কি ওর অন্যায় মেনে নেবো নাকি? আমি সেরকম করবো না, আমি ওকে তর্ক করবই। মার খাচ্ছে তারপরেও তর্ক করেই যাচ্ছে। কিন্তু মনে মনে ভাবছি কি আমি না আমি সবসময় মনে মনে ভাবতাম আমার ঘরে জানি এমন মেয়েই জন্মায় যে কাউকে ছাড়বে না, অন্যায়রে অন্যায়ই বলবে। গুড মর্নিং। ওঠেন, এই যে রবিবার বলে কি আজকে ওঠা নেই নাকি? ও দিদি গুড মর্নিং। দিদি গুড মর্নিং। আজকে সানডে বলে কি উঠতে হবে না নাকি? তাহলে ওঠেন। 8:30 হয়ে গেছে, আজকে 8:30 হয়ে গেছে। অন্যদিন এই সময় স্কুল শুরু হয়ে যায়। ওঠেন ওঠেন, পাপা চা করেছি দেখ। তুই আরটু খা, তোর দাদা চা বানাইছে, যে তুই সারা জীবনে খাসনি চা। সারা জীবনে চা খাসনি, ভালো চা হয় না। তুই ভালো চা খাচ্ছিস, খা। দেখবো দেখবো কালকে থেকে দাদার আবার ডিউটি। 4টের সময় দাদার চা বানায় দিতে হয় সকালবেলা উঠে। গরম চা কি করে খেয়ে নেয় কে জানে।